তো যারা এটা মনে করো যে ইট ইজ হাই টাইম এই এক্সপ্রেশনটা শুধুমাত্র কমপ্লিটিং সেন্টেন্সের গ্রামার, তারা অফকোর্স একটু ভুল করো। কেননা টিচার চাইলেই কিন্তু এই গ্রামারটা রাইট ফর্ম অফ ভার্বসও ঢুকাতে পারেন। মোট কথা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস এবং কমপ্লিটিং সেন্টেন্স এরা কাইন্ড অফ রিলেটেড। অনেকগুলো রুল একটির সাথে আরেকটি মিলে যায়, যে আমাদেরকে একই রুল ফলো করে কমপ্লিট করতে হয়। দেখো, কুমিল্লা বোর্ডের এই কোয়েশ্চেনটা একটু আইকনিক কোয়েশ্চেন, বিকজ এই কোয়েশ্চেনে টিচার অনেকগুলো গ্রামারের রুল একটা পেজের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন, যেটা নর্মাল কোনোভাবে চাইলেই পারা যায় না অনেকগুলো রুল একসাথে এড করা। সেটা একটা আইকনিক বলাই যায় কোয়েশ্চেন। সো ইট ইজ হাই টাইম নিয়ে একটু বলি। এটা হচ্ছে একটা এক্সপ্রেশন, ফিক্স এক্সপ্রেশন, যার বাংলা অর্থ এরকম যে এখনই উপযুক্ত সময়, আর দেরি করা উচিত নয়, অনেক দেরি হয়ে গিয়েছে, এরকম। যাই হোক, তো রুলটা হচ্ছে এটার সাথে যদি সাবজেক্ট থাকে উই, আই, হি, শি এই টাইপের, নর্মালি উই থাকে বা ইউ থাকে, তাহলে আমরা ইউজ করব পাস্ট টেন্স। হোয়াট? পাস্ট টেন্স, লাইক CHANGED, চেঞ্জড। ইট ইজ হাই টাইম উই চেঞ্জড আওয়ার আউটলুক, আমাদের দৃষ্টিভঙ্গি। আউটলুক প্লাস টু ওয়ার্ডস প্রেপোজিশন, আউটলুকের সাথে বসে টু ওয়ার্ডস, আমাদের দৃষ্টিভঙ্গি কারো না কারো প্রতি চেঞ্জ করা উচিত। দি টিচার্স, এই প্যাসেজটা টিচার্সদেরকে নিয়ে। তো ফোকাস করো, ইট ইজ হাই টাইম পরে সাবজেক্ট না থাকলে কিন্তু জাস্ট এই ভার্বটা বসতো, এখানে একটা আগ থেকে টু থাকতো, বা তোমাকে টু এড করতে হইতো। তো সাবজেক্ট থাকার কারণে আমরা কী করলাম, ইউজ করলাম পাস্ট টেন্স। এই জায়গায় পাস্ট টেন্স ইউজ করার কারণে কিন্তু অর্থ পরিবর্তন হয়ে যায় নাই, এরকম হয়ে যায় নাই যে এখনই উপযুক্ত সময় আমরা পরিবর্তন করে ফেলেছি আমাদের দৃষ্টিভঙ্গি, এরকম না। বাংলা অর্থ এখানে জাস্ট পাস্ট টেন্স করার কারণে আর্জেন্সিটা বোঝানো হচ্ছে, বা অনেক দেরি হয়ে গিয়েছে আর দেরি করা উচিত নয়, এরকম লেটনেসটা বোঝানো হচ্ছে। আমরা এগুলো ইউজ করি অনেক সময়। আমি একটা ক্লাসে একদম ভালো করে বুঝিয়ে দিয়েছি, তোমরা দেখে নিও। আমার এই ইজি গ্রামারের প্লেলিস্টে আছে। ইট ইজ হাই টাইম নিয়ে মোটামুটি বিস্তারিতভাবে আলোচনা করেছি। সো এখানে বলা হচ্ছে ইট ইজ হাই টাইম উই চেঞ্জড আওয়ার আউটলুক টুয়ার্ডস দি টিচার্স, টিচার্সদের প্রতি আমার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করার এখনই উপযুক্ত সময়। এটা হচ্ছে ইট ইজ হাই টাইমের রুলস, এবং এখান থেকে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু কমপ্লিটিং সেন্টেন্সে আসে, বাট এই কোয়েশ্চেনে চলে আসছে তার রাইট ফর্ম ভার্বসে। থ্যাংক ইউ।